আজকে জাস্ট আপডেট পেলাম যে বর্ষার পুজোতে আসছে হলো কলকাতার বুক ফেয়ার। খুব তাড়াহুড়ো করে পানিরটা বানিয়েছে, কিন্তু চেহারাটা কিন্তু হেভি লাগছে দেখতে। নমস্কার, আমি শুভজিৎ বলছি অন্তর্য বুটিক থেকে। আমি রিনির লাইনটাকে বললাম এখানে। আমি সবাইকে বলছিলাম যে রিমো 5টা বাজলেও ভাত খায়, ওর ভালোই লাগে। কেমন লাগে লাইভের পরে এগুলো সব যখন ভাজ করতে হয়? কেমন লাগে? হ্যাঁ, লাইভের মধ্যে সবার সামনে বলো। রিমো খুলতে গেলেই রেগে যায়, এত সবজি আনা হয়েছে কিন্তু সবজিগুলো খাওয়া হচ্ছে না, থাকতে থাকতে ফ্রিজের মধ্যে থেকে শুটা হয়ে যাচ্ছে। আজকের লাইভের সমস্ত শাড়ি এখানে রেডি করে রাখা আছে। আজকে স্পেশাল লাইভ তোমাদেরকে বলেছিলাম, তাই সবটাই দেখো, পুরোপুরি বেনারসি কালেকশন। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে অনেক দিন বাদে আমি ব্লগটা স্টার্ট করছি, বুঝতেই পারছো। সকালবেলাতে একটুখানি টাইম বের করে তোমাদের সামনে চলে আসলাম। মাঝখানে কটা দিন এমন হচ্ছিল না, এই কাজ করছি ওই কাজ করছি, আর তোমাদের সাথে আলাদা করে আড্ডা মারা ঠিক হচ্ছেই না আমার। বাই দ্য ওয়ে, আজকে হচ্ছে ওয়েডনেসডে মর্নিং। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর ভালোভাবেই নিজেদের সপ্তাহগুলোকে কাটাচ্ছ, দিনগুলোকে কাটাচ্ছ। রিমো রেডি হয়ে গেছে অফিসের জন্য, কিন্তু ওর প্রবলেমটা হচ্ছে ওর একটা মিটিং ছিল, সেটা একটু পোস্টপন হয়ে গেছে, তাই ও এখনো বাড়িতে রেডি হয়ে বসে আছে। তো এখন হাফ রেডি হাফ বেরোনো এরকম একটা মুভমেন্টের মধ্যে রয়েছে। আর আজকে বাইরে দেখো কি পরিমাণ রোদ, প্রচন্ড গরম। তো ডেফিনেটলি বাইরে বেরোতে তো একটু কষ্ট হবে। আমার ভালো হয়েছে, আমার কাজ বাড়ি থেকেই চলছে। তো এই হচ্ছে আজকে আমাদের রুটিন। দেখি সারাদিনে কেমন করে দিনটা কাটাই। হোপফুলি তোমাদের আজকের এই ব্লগটা খুবই ভালো লাগবে। বেশ খানিক্ষণ বাদে তোমাদের সামনে আবার আসলাম। বলতে পারো এইসব কাজগুলো নিয়েই বসেছিলাম। মোটামুটি এই বেডশিটটা একটুখানি চেঞ্জ করার ছিল, কুশন কাভারগুলো এখন আর চেঞ্জ করছি না, পুজোর আগে দেখি যদি কিছু করা যায়। আর একটুখানি ডাস্টিং ক্লিনিং যেটুকু হয় আর কি। আর এইদিকে এই রুমটাতেও একটুখানি বেড কাভারগুলো চেঞ্জ করা হলো। এই হচ্ছে আমাদের বেডরুমটা, তো সেখানেও আমি একদম চেঞ্জ করে নিয়েছি আজকে বেড কাভারগুলো। তো একটু অন্যরকম লুকও আসছে আর ভালোও লাগছে। এই বাড়িতে শিফট করার পর একটা বড় কমপ্লেন ছিল এই ওয়াল কালারটা নিয়ে। এই ওয়ালের কালারটা নিয়ে না আমার একদম স্যাটিসফাইড ছিলাম না। বারবার মনে হচ্ছিল এই কালারটা একদম যাচ্ছে না। আমার একটু ঘরের মধ্যে ওয়ার্ম কালার ভালো লাগে, বাটার কালার হতে পারে, সেটা ইয়েলো টিন্টের কোনো কালার হতে পারে, তাতে কি না ঘরটা বেশ বড় লাগে, আলো আলো লাগে। আর গ্রিন সামহাও একটুখানি ছোটো লাগে। আর এসেছিলাম তখন তো কালারটা বেশ ডার্ক ছিল, বাট এবার বাড়ি থেকে আসার পরে দেখলাম রঙটা ভীষণ হালকা হয়ে গেছে। তোমরাই বলো এখনও কি আমাদের ঘরটা আগের মতো ছোটো ছোটো লাগে না? এর থেকে একটু বেটার লাগছে, কারণ কি কিছু জিনিস আমরা লাগিয়েছি আর কালারটা আমি জানি না এটা রোদের জন্য না আস্তে আস্তে কালারটা সেটেল হয়ে গেছে। এখন কিন্তু খুব একটা খারাপ লাগে না। খালি একটাই প্রবলেম, আমাদের কার্টেন্স কুশন সব কিছু ক্রিম কালার আর ইয়েলো কাছাকাছি, তো এটার সাথে খুব একটা হয়তো ম্যাচ হয় না। আবার এই জায়গাটা দেখি মোটামুটি ভালোই লাগে। তবে যেটা খুব ইম্পর্টেন্ট, এই ল্যাপটপটা আমি যেহেতু এখানে বসে বসে ডায়েট প্ল্যানসগুলো বানাই, তো সেই কারণে আমি এটাকে সবসময় ড্রয়িং রুমেই রাখি। বাট ইচ্ছা আছে বেডরুমে একটা ডেস্ক করতেই হবে, একটা স্টাডি টেবিল মতো, কারণ এখানে সেরকম কোনো জায়গা নেই। তাহলে ওখানে আমার যে ডায়েরিজ থাকে, বিজনেসের খাতা প্লাস অফিসের কাজের খাতা, এই সব কিছু মিলিয়ে যদি সেট আপটা করে রাখা যায়, ওটা আমার পক্ষে সুবিধা হবে। রিমো মোস্টলি বিছানায় বসেই কাজ করতে প্রেফার করে, তো ওর আলাদা করে সেরকম কোনো রিকোয়ারমেন্ট নেই, বাট আমার হয়, আমার দরকার পড়ে। আর এইভাবে ল্যাপটপটা এরকম ড্রয়িং রুমে ভালোও লাগে না দেখতে। দেখি, এগুলো সব মাথায় প্ল্যান আছে। অবভিয়াসলি পুজোর আগে তো পসিবল না, এগুলো না মাথায় একটু একটু করে ঘুরতে থাকে। ঠিক আছে, যখন এটা হবে তখন ওটা করবো, এইরকম আর কি। আই থিঙ্ক তোমরাও সেভাবেই করো। অনেকটা বেলা হয়ে গেছে, রিমো তো বেশ কিছুক্ষণ হলো বেরিয়ে গেছে, ওর আস্তে আস্তে বাজবে হলো 3:30। তাই ভাবছি ঘরে ঝাড়ু পোছা সমস্ত কিছু কমপ্লিট করে একবারে স্নান করে তারপরে রান্না করবো। স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি, আর এখন তো দুপুরের পাতটা সামলাতেই হবে, মানে রান্না করতে চলে এসেছি। তবে আজকে রান্নার বেশি ঝামেলা নেই বলেই ঘর পরিষ্কারের দায়িত্বটা একটুখানি নিয়েছিলাম। গলাটা হালকা বসে গেল, তো জাস্ট আলু সেদ্ধ ভাত খাওয়া হবে আজকে। রিমো ফিরে আসছে, ও এখন রাস্তায় আছে। আর বেজে গেছে অলমোস্ট 3:45, অনেকটা দেরিও হয়ে গেল। কি করে যে আজকে দিনটা চলে যাচ্ছে না জাস্ট বুঝতেই পারছি না। আর একেবারেই দেরি নয়, এখন যদি ভালোভাবে রান্না করতে বসি তাহলে তো বেজে যাবে 5টা। তাই আর কোনো দেরি নয়, জাস্ট একটুখানি আলু দিয়ে সেদ্ধ ভাত বানিয়ে ফেলবো। দেখো আজকে আমার সেট আপটা এখানে এরম ছিল, আর এদিকে আমি টিভিও দেখছিলাম, একটা মুভি দেখছিলাম আজকে। তোমরা হয়তো সেই মুভিটা অনেকেই চেনো। সো আমরা দেখছিলাম যারা হাটকে যারা বাচকে। আমি কিন্তু দেখিনি, আজকে ফার্স্ট দেখছি, দেখে বেশ মজাই লাগছে। আর এই যে চা নিয়ে বসে গেছি সন্ধ্যাবেলাতে। ইভিনিং স্ন্যাক্সটা আমাদের এত সিম্পলের মধ্যে দিয়ে যাচ্ছে, আর কি বলবো, দুপুরে লাঞ্চেও সেদ্ধ সেদ্ধ, আর সন্ধ্যাবেলাতে জাস্ট চা বিস্কিট। আমার সাথে তো মনে হয় আজকে এই সারাদিনে এখন দেখা হলো। হ্যাঁ, গুড ইভিনিং এভরিওয়ান। ভালো, আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরা আছি ভালো। অন্যরকম চলছে, দিন কাটছে আর কি আমাদের।
না, ভালোই আছি, সবাই যেন ভালো থাকে সেটাই তো সবসময় আমাদের কামনা, তাই না? আর আরেকটা আপডেট আছে তোমাদের কাছে, তুমি দেবে নাকি আপডেটটা? বর্ষার পুজোর যে আপডেটটা আমাকে বলছিলে। ও হ্যাঁ, তো আজকেই জাস্ট আপডেট পেলাম যে বর্ষার পুজোতে আসছে হলো কলকাতার বুক ফেয়ার। আর এটা শুরু হচ্ছে 1 অক্টোবর থেকে 13 অক্টোবর পর্যন্ত। তো এই পুরো 13 দিন মানে 2 সপ্তাহ ধরে আমাদের এই বর্ষার মাঠের মধ্যে মনে হয় পুরো ভিড় থাকবে, একদম জমজমাট ভিড় কলকাতার বইমেলা নিয়ে। একদম, তোমরাও কিন্তু চলে এসো, আমরা আগে থেকেই তোমাদেরকে জানিয়ে দিলাম, অবশ্যই চলে এসো। আর বর্ষার এখানে আসলে জাস্ট আমাদেরকে একটু ইনফর্ম করো, আমাদের সাথে তো ডেফিনেটলি দেখা হবে, কারণ আমরা জাস্ট তার পাশের সোসাইটিতেই থাকি। তোমাদের সকলের সাথে দেখা হলে তো আমাদের ভীষণ ভালোই লাগবে, আমি জানি না তোমাদের কেমন লাগবে, বাট আমাদের তো খুব ভালো লাগবে। এনিওয়েজ, আমরা এখন খেয়ে নিই আমাদের ছোট্টখাট্ট ইভিনিং স্ন্যাক্স। আজকে আবার আমার একটা লাইভ আছে এক জায়গায়, যেটা হ্যাঁ মানে আছে, একটা গ্রুপে আছে, তো আমি কিছু গ্রুপের মেম্বার্স আছি, সেখানে আমি লাইভ করি। বাট হ্যাঁ, দিস ইজ হাউ ইট ইজ, ডেলি বা অল্টারনেটিভ ডে সেরকমভাবেই চলছে আর কি। লাইফ খুব ভালোভাবে সাকসেসফুলি কমপ্লিট করে এখন কিচেনে চলে এসেছি। দেখো ডিনারে প্রিপারেশন নিচ্ছি, আজকে নিরামিষই খাওয়া হচ্ছে আমাদের, সেরকম কিছু বাজারও রেডি নেই। তো পানিরের তরকারি বানাচ্ছি সিম্পল আদা আর টমেটো দিয়ে, একদিকে থাকবে পানির, একদিকে ভাত, এই হচ্ছে আজকে ডিনার। আর সাথে কিছুই না, এটা খুব রেয়ার হয় আমার বাড়িতে, বাট আজকে লেট হওয়ার জন্য এটাই করতে হচ্ছে। বাট হ্যাঁ, আজকে আর পোলাও বানাবো না, আর ইচ্ছাই করছে না পোলাও খেতে, মাঝখানে 2-3 দিন খাওয়া হয়ে গেছে, তো তাড়াতাড়ি এখন বানিয়ে ফেলি। পানির আদা টমেটো দিয়ে একটু ক্রিম দিয়ে বানালে খেতে তো খুব ভালো হয়, সবাই আমরা খুব পছন্দ করি। তো চট করে আগে খেয়ে নিই, চট করে আগে বানিয়ে নিই, তারপরে খেয়ে নিই। খুব তাড়াহুড়ো করে পানিরটা বানিয়েছে, কিন্তু চেহারাটা কিন্তু হেভি লাগছে দেখতে, খুব ইয়াম্মিও হয়েছে, একটুখানি টেস্ট করে তাই তোমাদেরকে বলেও দিলাম। এই পানির আর ভাত আজকে আমাদের ডিনার হয়ে গেছে। ডিনার দুর্দান্ত একটা পনির বানিয়েছিল আজকের ইনি, কি দিয়ে বানিয়েছে রেসিপি আমি বলতে পারবো না, কিন্তু খেতে যে কি দারুণ হয়েছিল সেটা মুখে বলে বোঝানো যাবে না, টেস্ট করতে হবে, সেটা মুখে দিয়ে টেস্ট করে বুঝতে হবে যে কত ভালো হয়েছিল। সত্যি শুধু পনির দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে গেছে, এত ভালো হয়েছিল। যাই হোক, তবে আজকে তোমাদের সাথে আমি মুখোমুখি এসে এরকম ভাবে কথাও বলতে পারিনি। আজকে অ্যাকচুয়ালি একটু আমি অফিসের কাজ আর বাইরের এদিকে ওদিকের কাজ নিয়ে না একটু ব্যস্ত হয়েছিলাম, আমরা দুজনেই ব্যস্ত ছিলাম, তাই তেমন ভাবে আর কিছু গল্প আড্ডা হয়নি। তবে গল্প আড্ডা হবে, সেটা হবে কাল। তো এই জন্য এই ব্লগটাকে আমরা কন্টিনিউ করে নিয়ে যাচ্ছি কালকে পর্যন্ত, একসাথে 2 দিনের ব্লগ আসবে তারপরের দিনে। তো চলো, এখন অলরেডি বেজে গেছে একদম কাটায় বাজে এখন 12টা, দেখাই তোমাদের, এই যে একদম কাটায় বাজে 12টা। তো চলে যাই এখন ঘুমাতে, কালকে আবার একটা নতুন দিন, নতুন গল্প, মানে এই গল্পটাই কন্টিনিউ হবে নতুন দিনে। গুড মর্নিং এভরিওয়ান, আজকে কালকের ব্লগটারই কন্টিনিউয়েশন। আর এই দেখো একটা কালারফুল ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি তোমাদের সামনে, পুরো ট্রপিক্যাল ফ্রুটসের একটা বল, এটাই আজকে আমার ব্রেকফাস্ট। রিমো তো ব্রেকফাস্ট করে না, ও উঠে কি করছে ভগবানই জানে, সারাক্ষণ খালি মোবাইল নিয়ে এই মুভির সিন ওই মুভির সিন এগুলোই দেখে যাচ্ছে। বাট এখন বাজে হলো মাত্র 9টা, তো খুব তাড়াতাড়ি আমার ব্রেকফাস্টটা রেডি হয়ে গেছে। চলো খেয়ে নিই এখন, তারপরে তোমাদের সাথে আবার আড্ডা হবে। আজকে যদিও একটা বড় দিন, আজকে আমার অ্যাকচুয়ালি শাড়ির লাস্ট লাইভ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলে, কারণ কি পুজোর একদম সময় চলে এসছে, তো এখন আর বেশি তাড়াহুড়ো করে মানে একদম লাস্ট মোমেন্ট অবধি শাড়ির লাইভ রাখতে চাইছি না, কারণ ব্লাউজ অলরেডি বানানো এখন খুব ডিফিকাল্ট, সেটাও আমি বুঝি। তো সেই কারণে ভেবেছি আজকে একটা লাস্ট লাইভ করবো, এবং আজকের কালেকশনটা থাকছে গ্র্যান্ড, তো সেটারও প্রিপারেশন নিতে হবে আমাকে। পুরো বেলা গড়িয়ে গেল, তারপরে আসলাম কিচেনে। রিমো তো এখন নেই, ওরা এখন লাঞ্চ করবেও না, অলরেডি বেরিয়েও গেছে। তো আমি আমার জন্য আজকে একদম সিম্পল করে খিচুড়িটা বানিয়ে নেবো, সবজি দিয়ে খিচুড়ি, যেটা আমার খেতেও ভালো লাগে। আর আলাদা আলাদা করে প্রিপারেশনও নিচ্ছি না, কারণ অতটা সময়ও হাতে নেই, অলরেডি 2টো বেজে গেছে। তো তাড়াতাড়ি করে এখন বানিয়ে খেয়ে নেবো। আজকের রুটিনটা তো একদমই ডিস্টার্ব যাচ্ছে, আর তোমাদেরকে বললাম যেহেতু সন্ধ্যাবেলা লাইভ আছে, সেটারও একটু প্রিপারেশন নেওয়ার ছিল। আমার যে শাড়িগুলো বেনারস থেকে এসেছে সেইগুলো তো তোমাদের দেখানোই হয়নি, কিছু কিছু দেখিয়েছিলাম, বাট অ্যাকচুয়াল যে হোল বেনারসি কালেকশনটা ছিল সেটার অনেকটাই কাজ বাকি ছিল, সেগুলো সব কমপ্লিট করে ফাইনালি আজকে সেগুলোকে শোকেস করতে পারবো। আর ভাবলাম পুজোর আগে লাস্ট লাইফটাতে এর থেকে ভালো অপশন দেওয়ার হতেই পারে না। আর এই হচ্ছে আমার কিচেনের অবস্থা, কিচ্ছু রেডি নেই। নিজের জন্য শুধু বানাবো বলে না, রিমোর জন্য একটু এক্সট্রা করে বানিয়ে রাখবো, কারণ ও এই খিচুড়িটা খেতে খুব ভালোবাসে। ও যদি তাড়াতাড়ি চলে আসে তাহলে ও হয়তো খাবেই, ও জেনারেলি বাড়িতে ফেরার পরে যদি বিকেল থাকে 5টা নাগাদ ও ভাত খেতে ভালোই বাসে। আমি যেমন সেটা পারি না, আমার 3-4টার পরে আর ভাত খেতে ভালো লাগে না, মানে খুব কষ্ট করে খাই আমি। এনিওয়েজ, আর বকবক করে সময় নষ্ট করবো না, তাড়াতাড়ি এগুলো বানিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আমার এই খিচুড়িটা রেডি হয়ে গেছে, এটা কাইন্ড অফ ভুনা খিচুড়ি বলতে পারো, যেটা আমি বানাই মোস্টলি ভুনা খিচুড়ির মতো করেই প্রিপারেশনটা হয়, কিন্তু হ্যাঁ সবজি টবজি দিয়ে।
এইদিকে দেখো আমি পুরো বাজার খুলে বসেছি। আমি আসলে ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছিলাম, কাঁচা লঙ্কার দরকার ছিল। কাঁচা লঙ্কাকে অর্ডার করার জন্য এই দেখো বেগুন, গাজর, তার সাথে একটুখানি শসা, এখানে আছে স্কোয়াশ ডাটা, এখানে আছে হলো এই যে করলা। সেদিনকে যে শুক্তো মশলাটা এসেছিলো এগুলো কিন্তু সেটারই প্রিপারেশন। এগুলো আনা হয়েছে কারণ রিমো ব্যাস মাথাটা আমার খেয়ে ফেলছে যে কবে তুমি শুক্তো বানাবে। কাঁচা কলা টলা সব আনা হয়ে গেছে। এবার দেখি কালকে না হলে পরশু দিন শুক্তোটা তো বানানো হবেই। রিমো যখন এখন এলোই না, ভাবছি আমি লাঞ্চটা করে নিই। খিদেও পেয়ে গেছে, আসলে আর ভালো লাগছে না, 3টে তো বেজে গেছে, খিদেও পাচ্ছে। আমি খেয়ে নেবো, আসলে ওকে আলাদা করে দিয়ে দেবো। তারপরে আমার লাঞ্চের প্লেট সাথে নিয়ে নিয়েছি একটুখানি স্যালাড, আর এইখানে দেখো আমের আচার। এটা কিন্তু মার বানানো, শিলিগুড়ি থেকে এনেছি, প্রায় শেষের পথে, তাই এখন চিমটি করে খাচ্ছি, না হলে তো আর পাবো না। গতকাল যখন অটো ধরে অফিস থেকে কাজ শেষ করে বাড়ি ফিরছি তখন তোমাদের সাথে মুখোমুখি কথা বলেছিলাম। পরে যখন এডিটিং করতে নিয়ে বসেছি তখন রিয়েলাইজ করছি যে আমি তোমাদের সাথে যত গল্প করেছিলাম সবটাই ট্রাফিকের আওয়াজ আর অটোতেই হাওয়ার আওয়াজের মধ্যে আমার কথাবার্তা সব ঢেকে গেছে। তাই এই পুরো পোর্শনটাতেই ভয়েস ওভার দিয়েই করছি আবার থেকে। হয়তো মুখের সিঙ্ক মানে আমি যেটা স্ক্রিনে বলছি আর যেটা তোমরা আমার লিপ সিঙ্ক হতে কোনো কিছু তালমেল পাবে না। তবে যেটা বলছিলাম ওইখানে আসি। হঠাৎ করে অটোটা উঠে গেছে দেখি ব্যাঙ্গালোরের ডাবল ডেকার ফ্লাইওভারে, যেটা শুরু হয় রাগিগুড্ডা জয়নগরের কাছে থেকে আর যায় হলো সিলবোর্ড জাংশন পর্যন্ত। প্রথমবার এই ফ্লাইওভারে উঠেছি। একবার আমার অনেক দিন ধরে রিনিকে বলছিলাম এই ফ্লাইওভারটাতে যাওয়ার ইচ্ছা আছে। 5.5 কিলোমিটারের কাছাকাছি আই থিঙ্ক এই ফ্লাইওভারের লাইনটা, মেট্রো ইয়েলো লাইনে এই ফ্লাইওভারটা শুরু হচ্ছে। এই যে উপরের লেভেলটা তোমাদের দেখাচ্ছি সেটা হচ্ছে মেট্রোর ইয়েলো লাইনটা। এই লেভেল 1-এ হচ্ছে গাড়ি ঘোড়া চলার জন্য, আর তার নিচে তো মেন রোড রয়েছেই। তো রাগিগুডার থেকে সিলবোর্ড যেতে মোটামুটি যেখানে আধ ঘন্টার কাছাকাছি সময় লেগে যেত ট্রাফিকের কারণে, এখানে দেখছি এই যে আমি অলরেডি সিলবোর্ড পৌঁছে গেছি। সেখানে রাগিগুডার থেকে সিলবোর্ড পৌঁছাতে মাত্র 7 থেকে 8 মিনিট সময় লেগেছে। আমি তো আশ্চর্য হয়ে গেছি, সত্যি ট্রাভেল টাইম অনেকটা কমে গেছে। তবে কতদিন পর্যন্ত এটা থাকবে ব্যবস্থা সেটা বলতে পারছি না, কারণ মাসখানিক হয়েছে এই ফ্লাইওভারটা খুলেছে, আর মাসখানিকের মধ্যে অলরেডি রিপোর্ট চলে এসছে যে এই ফ্লাইওভারের উপরেও নাকি ট্রাফিক হওয়া শুরু হয়ে গেছে। তবে এই ফ্লাইওভারটা সিলবোর্ডের কাছে না দুটো মুখে ভাগ হয়ে যায়। একটা এই যে এই পাশটা দেখাচ্ছি ওটা হচ্ছে ইলেকট্রনিক সিটির দিকে চলে যায় হোসু রোডে, আর এই পাশটা যাচ্ছে হলো আউটার রিং রোডে HSR এর দিকে টার্ন নিয়ে নেয়। তো আমি তো HSR এর দিকে যাবো, বাড়ি ওইদিকেই, তো ওইদিকে টার্ন নিয়ে নিল। তবে আমি জেনারেলি কিন্তু র্যাপিডোর থেকেই অটো বুক করি। আর র্যাপিডো তো তোমরা হয়তো অনেকেই ইউজ করে থেকেছো, র্যাপিডো বা ওলা অটোই বুক করি। তো ওলা অটো বা র্যাপিডোর থেকে অটো বুক করলে তখন তো অলরেডি প্রি এক্সিস্টিং ফেয়ার থাকেই। তবে এখানে হঠাৎ করে দেখি স্যার মিটার চালিয়ে যাচ্ছে। পরে জিজ্ঞাসা করতে বলছে না এমনি ডিস্টেন্স চেক করছি কত টাকা নাকি উঠে। একদম যা বলেছিলাম তোমাদের 6:45 বাজবে, হ্যাঁ একদম ঠিক 5:50 বাজে। আর বাড়ি এসে ঢুকলাম এতক্ষণে। খিদাও পেয়েছে এত প্রচুর। লাঞ্চে আজকে এমন কিছু খাওয়া হয়নি, তো ভাবছি এখন যে বাড়িতে গিয়ে কি রান্না হয়েছে, যদি ভাত থাকে ভাতই একটু খেয়ে নেবো। প্রচণ্ড জোরে খিদা পেয়ে গেছে আমার। ইস, আমি সবাইকে বলছিলাম যে রিমো 5টা বাজলেও ভাত খায়, ওর ভালোই লাগে। তুমি খাও, তুমি এর আগে বহুবার খেয়েছো বিকেলে। ও ভাত খেতে খুব ভালোবাসে। ছোটবেলায় আমি 4 বেলা ভাত খেতাম, স্কুলে যেতাম ভাত খেয়ে, স্কুল থেকে এসে অবভিয়াসলি দুপুরে ভাত খেতাম, তারপর টিউশনে যেতাম বা টিউশন পড়াশোনা থাকতো। তো মাঝে মাঝে মা বলতো আজকে বিকেলে কি খাবি, আমি বলতাম ভাত যদি থাকে তো তরকারি থাকে দিয়ে দাও, ভাত ডাল তরকারি। সেটা আমার এক বাটি ভাত নিয়ে খেয়ে ফেলতাম। তারপর আবার রাতে তো ভাত খাওয়া হতোই। আমি 4 বেলা ভাত খাওয়া মানুষ, আমার কোনো অসুবিধা নেই। খিচুড়িটা কিন্তু খুব ভালো হয়েছে, খুব ভালো। আমার টাইপ খিচুড়ি, তোমারটা মানে ভুনা খিচুড়ির মতো বানিয়েছো। হ্যাঁ ওটাই। ভুনা খিচুড়ি তুমি ভালোই বানাও, ভালো আছে। তবে একটু এখন মনে হচ্ছে এখন আর বিকেলের মধ্যে খাওয়ার জন্য না একটু অনেকটা বেশি কোয়ান্টিটি হয়ে গেছে। কিন্তু যতটা খিদা পেয়েছে হয়তো আমি খেয়েও নেবো, তারপরে মনে হবে যেন বেশি পারি। ঠিক আছে, খাও তুমি আরাম করে। আমি তো সাথে স্যালাড খেয়েছি আর আমের আচার খেয়েছি। আমি লঙ্কার আচার আছে। ঠিক আছে, আমি দইও খেয়েছি। তারপরে আমি দেখছি এখানে তালি সিরিজটা যদিও এখন চলে এসছে।
তালি সিরিজটা আমার দেখা হয়নি, রিমো আমাকে বলছিল খুব ভালো। আমি এখনো আমি পুরোটা তো দেখিনি, জাস্ট 3rd এপিসোড চলছে, মোটামুটি ভালোই লাগছে। আর এখানে আমার সমস্ত লিস্টিংয়ের কাজকর্ম, যেটা তোমাদেরকে দেখানো যাবে না, একটু আবছা আবছা দেখালাম আর কি। আজকের লাইভের সমস্ত শাড়ি এখানে রেডি করে রাখা আছে। আজকে স্পেশাল লাইভ তোমাদেরকে বলেছিলাম, তাই সবটাই দেখো পুরোপুরি বেনারসি কালেকশন। তার জন্য আমিও ভাবলাম আমারও একটা বেনারস থেকে আনা একটা শাড়ি পরবো আজকে, সেম টাইপেরই। এটা অবশ্য 4 বছর আগের কেনা শাড়িটা, ঠিক যেমনটা সুন্দর সেম ধরনের শাড়িও এবার আনা হয়েছে, এবং সেগুলো হচ্ছে সব কাঞ্জিভারাম স্টাইলের বেনারসি। তো আজকে এটাই আজকে দেখানো হবে, তার জন্য রেডিও হতে হবে। আর আমি এখন ইভিনিংয়ে স্ন্যাক্সও খেয়ে নিচ্ছি, সেটা হচ্ছে হরলিক্স অ্যান্ড বিস্কিট, আমাদের আজকের ইভিনিং স্ন্যাক্স। নমস্কার, আমি শুভজিৎ বলছি অন্তর্য বুটিক থেকে। আমি রিনির লাইনটাকে বললাম, এখানে লাইভের প্রেজেন্টেশনের জন্য সেটআপ রেডি করা হয়েছে। আর আমাকে একটু বেশি আলোতে ঝলমল লাগছে, হয়তো সেটা লাগতেই পারে, কারণ চতুর্দিকে চতুর লাইট জ্বলছে। এই যে এখানে একটা এক্সট্রা করে লাইটের ব্যবস্থা, উপরে শ্যান্ডেলিয়ার জ্বলছে, এখানে রিং লাইট জ্বলছে, মুখোমুখি একটা লাইট জ্বলছে, দুই পাশে দুটো টিউব জ্বলছে, প্রচুর লাইট, দিওয়ালি লেগেছে বাড়িতে। এনিওয়ে, এরকম ভাবেই সেট আপ করতে হয়, কারণ লাইভে তো আলোটা ভালো পেতে হবে, না হলে তো অন্ধকার দেখা যায়। তো ওদিকে ম্যাডামও রেডি হচ্ছে, ম্যাডাম রেডি হলে তারপরে এসে লাইভে জয়েন করবে। ততক্ষণে রিনি আজকে যতক্ষণে লাইভ শেষ করবে, ততক্ষণে আমি ঝটপট করে রান্নাটা সেরে নেবো। আমার লাইভ মাত্র শেষ হলো। আজকে একটা ছোট্ট লাইভ ছিল, কারণ খুব বেশি শাড়ি ছিল না, আর তাড়াতাড়ি করে দেখানোও হয়ে গেল। আর এইদিকে রিমোকে পাঠিয়ে দিয়েছিলাম কিচেন, আর এই প্লিজ এদিকটা ইগনোর করে, এটা পুরো গোছাতে হবে, শাড়িগুলোকে আবার সুন্দর করে আয়রন করে প্রেস করে রাখতে হবে আমার। তো এইটুকুই ছিল কাজ। এখন চাই আগে আমি শাড়িটা খুলি, কারণ বেনারসি পরাতে এইসব লাইফ টাইপের আর অভ্যেস নেই, কোনোটারই অভ্যেস নেই, নতুন করেই শিখছি বলতে পারো। যাই এখন ফ্রেশ হয়নি, তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। কেমন লাগে লাইভের পরে এগুলো সব যখন ভাঁজ করতে হয়? কেমন লাগে? হ্যাঁ, লাইভের মধ্যে সবার সামনে বলো। রিমো খুলতে গেলেই রেগে যায়, খুলতে গেলেই রেগে যায়। রেগে যাই না, না রেগে যাই না আমি, রেগে গিয়ে তো আর বিজনেস হবে না, আমি রেগে যাই না। কিন্তু এই যে খোলার পরে যে ভাজ মিলিয়ে এক একটা করে ঠিকঠাক করে রাখতে লাগে, আর যেগুলো ভাজ মিলানো যায় না, ওগুলোকে আবার স্টিম প্রেস করো, তারপর স্টিম আয়রন করে তারপরে আবার করতে হয়। তখন আবার তখনই আমার বিরক্তটা লাগে, যে এতক্ষণে এই শাড়িগুলো ভাজ হচ্ছে, এখানে এখনো এতগুলো শাড়ি রয়েছে। করো শাড়ি সব গোছানো ডান, ওই যে সোফার উপরে থরে সাজানো, এগুলো জাস্ট কাবার্ডে তুলে ফেলবো। রিমো আজকে কিন্তু মজারই ডিশ বানিয়েছে, যদিও নিরামিষই বানানো হয়েছে আজকে। আজকে তো সবজি আনিয়েছি আমি। মাঝখানে অ্যাকচুয়ালি তো ওই চিকেন আর মাছ ছিল, তো তখন চিকেন আর মাছই পরপর খাওয়া হয়েছে। আর এখন আমরা যেহেতু এক পদ করেই রান্না করছি, জেনারেলি হচ্ছে না বাকি এত কি বলে 56 ভোগ আর হচ্ছে না। তো তখন এত সবজি আনা হয়েছে, কিন্তু সবজিগুলো খাওয়া হচ্ছে না, থাকতে দেখছি ফ্রিজের মধ্যে থেকে শুটা হয়ে যাচ্ছে। তো এখন এই জন্য ভাবলাম যে নেক্সট আগামী সপ্তাহখানিক ধরে যতটা চালানো যায় আগে সবজিগুলো খাবো। তার উপরে আজকে এসেই দেখছি রিনি আবার এক কারি দেখি সবজি অর্ডার করে রেখে দিয়েছে। সত্যি আমি না সবজিগুলো আর একদম ভেজিটেবলস খাওয়া হচ্ছিল না, আমার ভালো লাগছিল না। চলো দেখাই রিমোকে কি বানিয়েছে আজকে। এটা আমি বানাই নাই, যদিও পোলাওটা তো সেই দুপুরেরই মেনু। হ্যাঁ, এটা আমি বানাইনি। এতগুলো বেগুন ভাজা, ছোট বেগুনগুলো, এগুলো জাস্ট টুকরা করে এই বেগুনগুলো আমি চচ্চড়ির জন্য এনেছিলাম। আরো আছে, তুমি এনেছো তো মনে হয় 1 কেজি, না আধা কেজি অপশন ছিল। আর এখানে পটলের তরকারি, না পটলের তরকারি হয়েছে, বেগুন ভাজা আর ভাত, আর সাথে তো এই পোলাও মতো ভুনা খিচুড়িটা পেলে তার কিছু লাগেই না। তালি সিরিজটা শেষ করলাম, বেশ ভালোই লাগলো। তোমাদের হয়তো অনেকেরই দেখা হয়ে গেছে, নতুন করে তো বলার কিছু নেই, বাট যারা মিস করেছো না আমার মতো, ডেফিনেটলি দেখো সময় করে, ভালো লাগবে। ওয়ান টাইম ওয়াচ, বাট হ্যাঁ ওয়ান টাইম ওয়াচ এটা ভালো লাগবে, প্রথম থেকে শেষ অবধি দেখে বেশ ভালোই লাগবে। তো আমাদের এই করতে করতে বেজে গেল 12:30। এখন আমাদের এই ব্লগটাকে এখানেই শেষ করছি। অনেক লম্বা ব্লগ হয়ে গেল, 2 দিন ধরে একটা টানা ভিডিও গেছে আজকে। হোপফুলি এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। ভালো থেকো, সুস্থ থেকো, পরে একটা নতুন ব্লগে আবার দেখা হচ্ছে। এখনকার মতো বাই, গুড নাইট।